নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে এগুলো আমার লেবু গাছ। তো লেবু গাছ কিছু কিছু গাছে এখন অনেক ফুল আসছে, আবার কিছু কিছু গাছে ফুল বেশ একটু দেরিতে ফুল আসবে। তো যেগুলো আমাদের বাড়িতে থাকে কাগজি লেবু, পাতি লেবু, সেই গাছগুলোতে আগে ফুল আসে। এই যে এই গাছটা, যেমন এই গাছগুলোতে লেবু গাছে ফুল বেড়ায় ভর্তি হয়ে গেছে। তো যে গাছে ফুল এসেছে সেই গাছের কোন পরিচর্যা করতে হবে, যেই গাছে ফুল আসেনি সেই গাছগুলোতে কোন ধরনের পরিচর্যা করবা, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের গাছে যে কোনো গাছে হয়তো ফুল আসার পরে কোন ধরনের পরিচর্যা তোমরা করো, আর যে গাছে হয়তো ফুল আসেনি এখনও সেই ধরনের গাছে কোন সার দিতে হবে, কি পরিচর্যা করতে হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করছি। এই যে এটা যেমন আমার কাগজি লেবুর গাছ, পাতিলেবু, কাগজি লেবু, এই গাছগুলোতে ফুল বেড়ায় ভর্তি হয়ে গেছে এই গাছগুলোতে। তো এই ধরনের গাছে কিন্তু এই সময় গাছে আমাদের ফুলও আসছে। এই যে কচি কচি ডগা বেরাচ্ছে, সেই কোনো ডগাতে শুধু ফুলের পরিমাণটাই বেশি আছে, পাতাটা তো বেশি খুব একটা নাই। আবার এই যে এইদিকে কিছু গাছ আছে, ডাল আছে, এই ডালগুলোতে ফুলও যেমন আছে, কচি কচি পাতাও আছে, পাতার সঙ্গে খুব ফুল বেরাচ্ছে। তো এই কচি পাতাতেই খুব পোকা লাগে। তো এই সময় তোমরা পোকার ওষুধটাও তোমরা দিয়ে দিতে পারো। পোকার ওষুধ বলতে কি, সে যাবা তোমাদের কাছে যে কোনো ওষুধ আছে, হয়তো লেখা থাকে যে কোনো ওষুধ 1 লিটার জলে হয়তো 2 ml লেখা থাকে, কিন্তু এই সময় দিতে হবে সবসময়তে একটু কম করে দিতে হবে। যেখানে 2 ml লেখা থাকবে তোমরা 1 ml দিবা, ওষুধের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। অনেক সময় কি হয় এই ফুলের থেকেই ওষুধ, যে কোনো আমাদের ওষুধ করা ওষুধের জন্যও কিন্তু ফুলগুলো অনেকটাই ঝরে যায়। তো সেই সময় তোমরা ফাঙ্গিসাইড বলো আর অমনি ওষুধ বলো, যেটাই দাও তোমরা একটু কম পরিমাণে তোমরা দেওয়ার চেষ্টা করো। অন্য সময় যে পরিমাণে দিয়েছো তার থেকে একটু কম দিও, তাহলে কি হবে, ফুলগুলো কম ঝরবে, আবার পোকাটাও লাগবে না। এই পোকাটা কিন্তু এই সব লেবু গাছে এখন কচি পাতা বেরাচ্ছে, ফুল বেরাচ্ছে, এই সময় কিন্তু পোকাটা বেশি লাগে। তো এই ধরনের হয়ে গেল। আর ফুটার পরে কিন্তু তোমরা কোনো সব ওষুধই বন্ধ করে দিও। যখন হয়তো ফুলটা ফুটে গেছে, এই গাছটা যেমন একটা হয়তো ফুটেছে, এইটাতে এখনও তোমরা দিতে পারো, মানে একটা ফুল হয়তো এইভাবে ফুটে গেছে, তারপরে সেটাই তোমরা দিতে পারো। বেশিরভাগ ফুলই যখন তোমরা দেখবা যে ফুলের থেকে একবারে ফুলটা পুরো ফুটে গেছে, সেই সময় ফাঙ্গিসাইড বলো আর এমনি ওষুধ বলো, সব ওষুধই তোমরা বন্ধ করে দিও। তবে এই সময় ওষুধ বলতে কি, একটা তোমরা ফাঙ্গিসাইডটা দিতে পারো, যেটা সাপটা তোমরা দিতে পারো, আর একটা যেটা কাকা ওষুধ বলে একটা আছে, সেটা তোমরা দিতে পারো, কাকা ওষুধ, নাহলে সোপাসোনাটা। এই সময় তোমরা কাকা ওষুধ দিতে পারো, এটা হচ্ছে কাকা, এই ওষুধটা দিতে পারো, নাহলে সোপাসোনাটা দিতে পারো। আমি এগুলোই বেশিরভাগ ব্যবহার করি। এগুলো সব জৈব, কিন্তু এগুলো দিলে পরে গাছে যেমন ফুলের পরিমাণটা বেশি আসে, সেমন হচ্ছে গাছে পোকামাকড়ও থাকবে না, অথচ গাছটাও ভালো থাকে, পাতা মাতা বেশ পরিষ্কার চকচকে ভাব থাকে। তো আমি এগুলো ব্যবহার করি। তো তোমাদের কাছে হাতের কাছে যেটা আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু এটা 1 লিটার জলে 1 ml দিয়ে তোমরা ঝিকিয়ে নিয়ে, তবে ওষুধটা একটু গাঢ় ধরনের হয়, তো একটু ঝিকিয়ে নিয়ে স্প্রে করে দিতে পারো, তাহলে কি হবে, গাছটা বেশ সুন্দর হবে। আর যে সকল গাছগুলো হয়তো তোমরা নিয়েছো, এই যে এইগুলো হয়তো 1 বছরকার গাছ সবে নিয়েছো তোমরা, এই সব গাছের থেকে কিন্তু তোমরা ফুলের আশাটা করো না। ফুলটা যদিও বা চলে আসে, 2-1টা ফল তোমরা নিতে পারো, দেখতে পারো যে কেমন হয়, কিন্তু বেশি ছোট অবস্থায় গাছে যদি ভরপুর ফুল আসে, আবার যে কোনো গাছে আমরা যখন ফুল না থাকে পরিচর্যাটা করি, জল সবসময় একটু কম কম দিয়ে, তারপরে অনেক ধরনের পিজিআর ব্যবহার করি। তারপর কিন্তু এই ধরনের ছোট ছোট গাছ আছে, এই গাছগুলো কিন্তু আমি অনলাইনে নিয়েছি, বেশ 2 থেকে 3 মাস হলো নিয়েছি। যে আমার বাড়িতে এসেই পরিচর্যাটা ঠিক মতন করছিলাম, তার মধ্যে কিছু কিছু গাছে যে নতুন করে আবার কচি পাতা বেরিয়ে গেছে, গাছ ভর্তি কচি পাতা বেরিয়ে গেছে, যে এটাও তোমরা দেখলেই বুঝতে পারছো। এই কচি কচি ডগার সঙ্গে কিন্তু ফুল আসবে, কিন্তু ফুল আমি এই গাছগুলোতে কিন্তু পটাশ সারটা কিচ্ছু দিচ্ছে না, যেভাবে আমি সর্ষের খোল দিচ্ছি, তারপরে গাছটা বেশ জোরালো করার জন্য যে পরিচর্যাটা করতে হয় সেটাই করছি। আর যে কোনো লেবু গাছ, যেমন এই গাছটাতে আমি জলের পরিমাণটা এতদিন ধরে একটু কম দিচ্ছিলাম, এটা আমার বাড়িরই কাগজি লেবুর গাছ, এটা জলের পরিমাণটা কম দিয়ে বেশ যেখানে সারাদিনের রোদ্দুর পায় সেই জায়গাতে আমি রেখে দিয়েছিলাম, তো তাই গাছ ভর্তি ফুল এসেছে। আর এই সকল গাছগুলো কিন্তু আমার অনলাইনের কিনা, বেশ 3 মাসের গাছ। তো এই গাছটাও দেখলেই তোমরা বুঝতে পারছো কী পরিমাণে ফুল এসেছে। এটা আমার মালটা গাছ, তো এইটাতেও ফুল চলে এসেছে। তো এই গাছে যদি ফলটা আমার অনেকটা যদিও বা সেট হয়ে যায়, বেশিরভাগ ফল কিন্তু আমি নেবো না,
এই গাছ থেকে খুব যা 3 থেকে 4টে ফল আমি নেব, তার বেশি কিন্তু ফলটা আমি নেব না। তার মানে এই ছোট্ট গাছে যদি আমি বেশি এখন ফল রেখে দিই, নিই, তাহলে কিন্তু গাছটার সামনের বছর আর বেশি ভালো হবে না, দুর্বল হয়ে যাবে গাছটা। এই যে উপরেও দেখলেই তোমরা বুঝতে পারছো, উপরেও কচি কচি ডগাতে ফুল বেড়ায় ভর্তি হয়ে গেছে। এই যে কচি কচি পাতাতে ফুল বেড়ায় ভর্তি হয়ে গেছে। তো এই সময়তে গাছে পাতাও বেরাবে, আবার এই সময় ফুলও আসবে। আবার এই সময়তেই কিন্তু পোকামাকড়টা একটু বেশি লাগে, তো পোকার ওষুধটাও তোমরা দিয়ে দিও। আর যখন তোমাদের গাছে যে সময় হয়তো দেখবা যে গাছে ভরপুর ফুল থাকে, সেই সময়টা কিন্তু টবের মাটিটা সবসময় একটু ময়েশ্চার ভাব করে রেখো, যেন মাটিটা একটু বেশ ভিজা ভিজা ভাব থাকে। একদিন হয়তো তোমরা জল দিতে যদি ভুলে যাও, তাহলে কি হবে, এই ফুলগুলো কিন্তু ঝরে যাবে, এই ফুলগুলো কিন্তু আর সেট হবে না। আর যখন তোমরা হয়তো দেখছো যে একটা ছোট টবে তোমাদের গাছ আছে, সেই গাছের থেকে যে তোমরা অনেকটা পরিমাণে ফল চাইছো, যখন দেখবা যে ফলগুলো পুরো সেট হয়ে গেছে, সেই অবস্থাতে ধরে তখন তোমরা গাছটাকে এই বালতির থেকে বের করে একটু বড় জায়গায় দিয়ে দিও। এইটা হয়তো 8 ইঞ্চির টব আছে, এর থেকে নিয়ে তোমরা 12 ইঞ্চিতে 10 ইঞ্চিতে তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু রুট বলটা সহকারে এইভাবে করে তুলে একটা বড় জায়গায় দিতে পারো। আর সেই অবস্থাতে কিন্তু তোমাদের শিকড় মিকড় কাটাকাটি করতে হবে না। আর এখন যেমন গাছে ভরপুর ফুল চলে এসেছে, এই সময়তে কিন্তু গাছটা হয়তো রোদ্দুরের জায়গায় আছে তোমাদের, সেই জায়গাতেই তোমরা রেখো। বেশ এক জায়গাতে যদি আরেক জায়গায় একটু সরানোরা করতে যাও, তাহলে কি হবে, এই ফুলগুলো বেশিরভাগ ঝরে যেতে পারে। যেই জায়গাতে তোমাদের গাছটা আছে সেই জায়গাতেই তোমরা রেখে দাও, অন্যভাবে সরানোরা করতে গেলেও সেই ফুলগুলো বেশিরভাগ ঝরে যায়। আর এই সময়তে আর সেরকম কোনো কিছুই গাছের গোড়াতে আমি যা 2-3 মাস আগে যা খাবার দিয়েছি সেইভাবেই খাবার দিয়েছে, তাতেই ভরপুর ফুল চলে এসেছে। তারপরে এই ফুল থেকেগুলো যখন আবার বেশ গুটি সেট হয়ে যাবে, তোমরা যদি একটু বড় জায়গাতেও দিতে পারো, তাহলে গাছের ফলটা বেশ ভালো সেট হবে সার মাটি দিয়ে। আর তোমরা যদি তাও বড় জায়গায় যদি হয়তো না দিতে চাও, তোমাদের গাছটা হয়তো একটু বড় জায়গাতেই আছে, তাহলে যে সারগুলো আমরা রেডি করে রাখি, শিংকুচি, হাড়কুচি, ওইগুলো তোমাদেরকে যদি রেডি করা থাকে তো সেগুলো তোমরা দিয়ে দিতে পারো। যদি না রেডি করা থাকে, তাহলে মেষ খাবার বলে একটা খাবারও দোকানে কিনতে পাওয়া যায়, সারের দোকানেই কিনতে পাওয়া যায়, সেই সারটাও তোমরা কি করতে পারো, টবের মাটিতে দিয়ে দিতে পারো। তাই বলে কিন্তু ফুল থাকাকালে তোমরা দিও না। অনেকেই ভুল করে নতুন বাগানি, যে আমার গাছে ফুল এসেছে, এইবার আমি ভরপুর খাবার দিয়ে দিই, যে আমার ফলটা তাহলে বড় হবে, কিন্তু সেই ভুলগুলো তোমরা করো না। সেই খাবারটা, অতিরিক্ত খাবার দিতে গেলে কিন্তু যে ফুলগুলো আমাদের এসেছে, গাছ ভর্তি ফুল এসেছে, এই ফুলগুলোই কিন্তু খাবারের কারণে বেশিরভাগ ঝরে যাবে। তো খাবারটা দিতে হয় কোন সময়, যখন এই ফুলের থেকে যখন গুটিগুলো সেট হয়ে যাবে, বেশ দানা দানা, তোমরা বুঝতে পারছো যে লেবুটা সেট হয়ে গেছে, সেই সময়তে তোমাদেরকে খাবার দিতে হবে। আর এই সময়তে যখন গাছ ভর্তি ফুল এসেছে, এই সময় তোমরা শুধু জলের খেয়ালটা ঠিক মতন রেখো, একটা দিনও যেন টবের মাটি না শুকায়। একদিন হয়তো শুকিয়ে গেলেই কিন্তু ফুলগুলো ঝরে যাবে। আর খাবারটা দিতে গেলে ওই সময় দিতে হয়, যে সময় ফলটা সেট হয়ে যাবে, সেই সময় খাবার দিলে পরে ফলের সাইজগুলো বেশ বড় বড় হবে, আর ফলগুলো বেশিরভাগ টিকে থাকবে। আর এই অবস্থায় শুধু তোমাদেরকে ফাঙ্গিসাইডটা দিতে হবে, মানে এক সপ্তাহে হয়তো ফাঙ্গিসাইডটা দিলা, তারপরের সপ্তাহে হয়তো কাকা ওষুধ কিংবা সুপারসোনাটা এইভাবে দিতে পারো। অথচ যেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার গাছে একটু বেশি পোকার উৎপাত আছে, তাহলে 4 দিন অন্তরও তোমরা দিয়ে দিতে পারো। এক সপ্তাহে হয়তো দেখলা তোমরা একটা পোকার ওষুধ দিয়ে দিলা, তার 4 দিন পরে একটা ফাঙ্গিসাইড দিয়ে দিলা, কিন্তু সব সময়তেই একটু যে পরিমাণে লেখা থাকবে তার হাফ দিও। এই সময়তে ফুল থাকাকালে বেশি দিও না ওষুধটা। তো এইভাবে তোমরা পরিচর্যা করো তোমাদের, তাহলে গাছ ভর্তি হয়তো ফল আসবে। আর যে কোনো গাছে, এই গাছগুলোতে দেখালাম, এই যেগুলো গাছ হয়তো তোমরা হয়তো নিয়েছো কিংবা নার্সারি থেকে ছোট ছোট গাছ নিয়েছো, সেই গাছে তোমরা যেভাবে জল দিচ্ছিলা, সার দিচ্ছিলা, সেইভাবেই পরিচর্যা করো। সেই গাছ থেকে যদি তোমরা সামনে বছর ফল নিতে চাও, তাহলে ফলের পরিমাণটা কিন্তু বেশি হবে। আর ছোট গাছে যদি এই সময় তোমরা ফলের আশা করো, তাহলে এই বছরই হয়তো তোমাদের 10-12টা হয়তো ফল আসবে, কিন্তু গাছটা কিন্তু বেশিরভাগ বাড়বে না। গাছটা তোমরা ফল তো আমরা নেবই, কিন্তু গাছটাকে আগে সুন্দর করে বেশ বাড়িয়ে নাও, তারপরে তোমরা ফলটা নিও। যে কোনো লেবু গাছ, কিন্তু আমাদের এখনও এইগুলো আমার কমলা লেবুর গাছ। কমলা লেবুতে গাছ তোমাদের হয়তো যদিও বা বড়ো হয়ে গেছে, দেখছো যে আমরা কমলা লেবু গাছে ফল আসছে না, কিন্তু কমলা লেবুতে সবসময়তে একটু বেশিরভাগ একটু গরমটা পড়ে যায়, তারপরে ফুলটা বেশিরভাগ আসে। আর আমাদের পাতি লেবু গাছ, তারপরে মৌসুমি লেবু গাছে এই সময়তে যে ফুলগুলো ভরপুর ফুল চলে এসেছে। আর এইগুলো আমার সব কমলা লেবুর গাছ, ওইগুলোতে এখনও ফুল আসেনি, তবে কচি কচি পাতা আছে, পাতার সঙ্গে সঙ্গেই ফুল বেরাবে।
সেই ধরনের পরিচর্যা করো, তোমাদের গাছ তাহলে খুব সুন্দর থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।